আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, স্ক্রিনে আপনারা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এটি মূলত সবার পরিচিত একটি উদ্ভিদ যার নাম আদা। আদা বা জিঞ্জার আমাদের পরিচিত একটি মশলা ও ভেষজ উদ্ভিদ। এটি মূলত রান্নায় সুগন্ধি ও স্বাদের জন্য ব্যবহার করা হলেও এর অসাধারণ ঔষধি গুণ রয়েছে। আদার বৈজ্ঞানিক নাম সেনজেবো অফিসিনাল। আমরা সাধারণত আদার মূল রহাইজম খেয়ে থাকি। এটি ঝাঁঝালো, সুগন্ধি ও উষ্ণ প্রকৃতির একটি মূল। এখন আমরা আদার কিছু অজানা ঔষধি গুণ সম্পর্কে জেনে নিব। ১. সর্দি কাশি, জ্বর ও গলা ব্যথা দূরীকরণে আদার ভূমিকা। প্রতিদিন ১ কাপ গরম পানিতে কয়েক টুকরো আদা ফুটিয়ে চা তৈরি করে পান করলে কাশি, সর্দি ও গলা ব্যথা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। তাছাড়া চাইলে একটু মধু মিশিয়ে খেতে পারলে আরও ভালো উপকার পাওয়া যাবে। ২. গ্যাস, পেট ফাঁপা ও হজমের সমস্যা দূরীকরণে আদার ভূমিকা। প্রতিদিন খাবারের পর অল্প পরিমাণ কাঁচা আদা লবণ দিয়ে খেলে গ্যাস ও পেট ফাঁপা দূর হয় এবং আদা চা খেলে হজম শক্তি বাড়ে। ৩. মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথা হালকা করতে আদার ভূমিকা। প্রতিদিন ৩ বা ৪ বার আদা গুঁড়া ও পানির মিশ্রণ কপালে লাগালে মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। ৪. গলা ব্যথা ও কণ্ঠস্বর পরিষ্কার করতে আদার ভূমিকা। প্রতিদিন আদা রস মধু মিশিয়ে দিনে ২ বার খেলে গলা ব্যথা, কণ্ঠস্বরের কর্কশতা ও কাশি অনেকটা দূর হয়। ৫. বমি ও বমি ভাব দূরীকরণে আদার ভূমিকা। প্রতিদিন সকালে একটুরা আদা চিবিয়ে খেলে বা আদার সাথে লেবুর রস মিক্স করে খেলে বমি বমি ভাব দূর হয়। ৬. দাঁত ব্যথা দূরীকরণে আদার ভূমিকা। ব্যথাযুক্ত দাঁতে এক টুকরা আদা চেপে ধরে থাকলে দাঁতের ব্যথা ও প্রদাহ অনেকটা কমে যায়। ৭. বাত ও জয়েন্টের ব্যথা দূরীকরণে আদার ভূমিকা। আদা তেল দিয়ে ব্যথার জায়গায় মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ব্যথা অনেকটা হালকা হয়। ৮. ঠান্ডাজনিত মাথা ব্যথা বা সর্দি দূরীকরণে আদার ভূমিকা। দিনে ৩ বা ৪ বার গরম পানিতে আদা ফুটিয়ে বাষ্প নিলে বন্ধ নাক খুলে যায় এবং মাথা অনেকটা হালকা হয়। ৯. ওজন কমাতে আদার ভূমিকা অপরিসীম। প্রতিদিন সকালবেলা খালি পেটে গরম পানিতে আদালেবু মেশানো পানি আমাদের শরীরের ফ্যাট বার্ন করে, হজম শক্তি বাড়ায় এবং আমাদের ওজন কমাতে সাহায্য করে। ১০. মাসিকের ব্যথা কমাতে আদার ভূমিকা অপরিসীম। প্রতিদিন গরম পানিতে আদা চা তৈরি করে পান করলে মাসিকের ব্যথা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। সাবধানতা: অতিরিক্ত আদা খেলে বুক জ্বালা, পেট জ্বালা বা ডায়রিয়া হতে পারে। তাছাড়া যাদেরকে রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়, যেমন অ্যাসপারিন বা ওয়ারফারিন, তাদের বেশি আদা খাওয়া উচিত নয়। গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া